পৃথিবীতে অফিসিয়ালি ভাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলকে অনেকেই ক্ষুধা বা ভাব দেখা শুরু করে দিয়েছে। এই যুদ্ধের পর ইসরায়েল পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিবে। আমেরিকাকে তাদের আর ঢাল হিসেবে ব্যবহার করতে হবে না। তবে এই ঘটনার মধ্যে একটা বিষয় সুনিশ্চিত যে গাজায়াতুল হিন্দ খুব সন্নিকটে। গাজায়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। গাজায়াতুল হিন্দ এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে 1/3 মুসলমান শহীদ হবে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান মিলে রয়েছে 100 কোটি মুসলমান। 1/3 মানে 33 কোটি মুসলমান। এই 33 কোটি মুসলমান শহীদের ভিতরে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি, আপনার আমার পরিবার, আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে। তাই গাজায়াতুল হিন্দ কি এ সম্পর্কে আপনাকে জানতে হবে। হাদিসে স্পষ্ট বর্ণনা আছে গাজায়াতুল হিন্দের ভিতরে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যুদ্ধে না গিয়ে পালাবে, 1 ভাগ যুদ্ধ অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পর সে যুদ্ধ থেকে পালাবে, আর বাকি 1 ভাগ যুদ্ধ করে ইসলামের বিজয় নিয়ে আসবে। তো এই গাজায়াতুল হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বিনা হিসেবে জান্নাতি। গাজায়াতুল হিন্দ সম্পর্কে জানেন, নিজের ইমানকে শক্ত করেন, ইমানি পাওয়ার নিজের ভিতরে নিয়ে আসেন, নিজেকে মুসলমান হিসেবে তৈরি করেন।